রবের দিকে নির্দেশ করে এমন যে কোনো নামই সম্মানীয়, অর্থাৎ তা আল্লাহর দিকে আকৃষ্ট করে। ভিন্ন ভিন্ন নামের প্রভাবে ভিন্ন মতের সৃষ্টি হয়ে থাকে। বর্ণমালার বিন্যাস ও বর্ণমালার বানান পদ্ধতির প্রেক্ষিতে প্রত্যেক শব্দের সংখ্যার ভিন্ন মান হয়। এত একটি আসমানি বিদ্যা এবং এই সংখ্যা তত্ত্বের সম্পর্ক সমগ্র মাখলুকের সাথে। কোনো কোনো সময়ে এ সব সংখ্যার মান তারকাদের হিসাবের সাথে না মিলার কারণে নিজেদের মধ্যে মিল না রেখে, যে কারণে মানুষ হতবুদ্ধ হয়ে থাকে। অনেক লোক এই জ্ঞানবিদদের দ্বারা তারকাদের হিসাব বিশ্লেষণ করে কোষ্ঠী তৈরি করে নাম রাখে। যেমন বিভিন্ন বর্ণমালা ইত্যাদি যোগ করলে 10 হয়। অনুরূপভাবে প্রত্যেক নামেরও ভিন্ন ভিন্ন সংখ্যা হয়। আল্লাহর ভিন্ন ভিন্ন নামের কারণে সংখ্যাতত্ত্বের কারণে একে অপরের বিরোধিতার কারণ হয়ে গেছে। একই নামে যদি প্রভুকে ডাকা হতো তাহলে ধর্ম ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও অভ্যন্তরীণ ঐক্য একই থাকতো এবং নানক সাহেব এবং বাবা ফরিদের মতোই বলতেন যে সকল রুই আল্লাহর নূর থেকে তৈরি, তবে উহার পারিপার্শ্বিকতা এবং অবস্থান ভিন্ন। যে সকল ফেরেশতাকে দুনিয়াতে দায়িত্বে লাগানো হয় তাদেরকে দুনিয়াবাসীদের ভাষাও শেখানো হয়ে থাকে। উম্মতদের জন্য জরুরি হলো আপন নবীর কালেমা, যা নবীর সময়ে উম্মতের পরিচয়, ফায়েজ এবং পবিত্রতার জন্য প্রভুর পক্ষ হতে দান করা হয়েছে। তা সেভাবেই সে ভাষায় সে কালেমা পুনরুক্তি করা। সেই জন্য যে কোনো ধর্মে অন্তর্ভুক্তির জন্য এই কালেমার শর্ত। বিবাহের সময় যেমন মৌখিক স্বীকারোক্তি শর্ত, তেমনি বেহেশতের প্রবেশের জন্য এই কালেমাকে শর্তযুক্ত করা হয়েছে। কিন্তু পাশ্চাত্যের দেশসমূহে অধিকাংশ মুসলিম এবং খ্রিস্টান নিজ নিজ ধর্মের কালেমা, এমনকি আপন নবীর মূল নাম সম্পর্কেও বেখবর।